আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি উপসর্গ দিয়ে শব্দ গঠন। এটা মূলত ক্লাস 9-10 বই বাংলা। যে সকল অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। যেমন অজানা। অজানার আমরা দেখব অর্থহীন শব্দ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করবে। আমরা কি জানি যে জানা একটা নির্দিষ্ট অর্থ গ্রহণকারী শব্দ, যে সে একটা বিষয় সম্পর্কে অবগত, আর এর সামনে যখন অর্থহীন শব্দাংশ অ যুক্ত হইল তখন সেটা কি হলো? অজানা। এইভাবেই আমরা দেখতে পারবো অভিযোগ। যোগ মানে তো আমরা বুঝি কোনো কিছুর সাথে কোনো কিছু একত্রিত করে বা সমষ্টি। আর যখন অর্থহীন একটা শব্দ যখন যুক্ত হলো তখন হয়ে গেল কি? অভিযোগ, যার অর্থ কোনো কিছুর বিরুদ্ধে নালিশ করা। বেতার, এগুলো সবগুলা উপসর্গ। এখানে বলা হয়েছে অভি বে, এগুলো উপসর্গ। অনেক সময় শব্দের শুরুতে একাধিক উপসর্গ বসতে পারে, যেমন সম্প্রদান। এখানে দান এর আগে সম আর দুইটা উপসর্গ যুক্ত হয়েছে। এই যেমন বিনির্মাণ, এখানে মানের আগে বি এবং নীল দুইটা উপসর্গ যোগ হয়েছে। আমরা এখানে জানি মানের একটা নির্দিষ্ট মানে আছে, দানের একটা নির্দিষ্ট মানে আছে, এবং এই দুইটা শব্দের পূর্বে যখন আরও দুইটা করে উপসর্গ যুক্ত হয়েছে, সুতরাং এখানে বলা যায় যে কোনো শব্দের শুরুতে একাধিক উপসর্গ যুক্ত হতে পারে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কারণ আমরা প্রথমেই সংজ্ঞায় পড়েছি যে সকল অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে, এবং এগুলোকে অর্থহীন শব্দগুলো অর্থবোধক শব্দের সাথে বসে নতুন অর্থবহ শব্দ তৈরি করে ভূমিকা রাখে। উপসর্গের বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য, এদের অর্থ নেই কিন্তু এদের অর্থের দৈন্যতা তৈরি করার ক্ষমতা রয়েছে। মানে এর তো অর্থ নাই কিন্তু এ কী করবে? অর্থটা চেঞ্জ করে দিতে পারে বা অর্থটা পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা আরেকটু যদি নিচে যাই, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। সংবাদ, এখানে সংবাদ নতুন হয়ে গেল, এখানে একটা উপসর্গ যুক্ত হয়েছে। বাদ দেওয়া মানে তো কোনো কিছু পরিহার করা বা বাদ দিয়ে দেওয়া আমরা মূলত ওটাই বুঝি, কোনো কিছু পরিহার করা। সেখানে সমযুক্ত হয়ে সংবাদ মানে একটা নিউজ চ্যানেল বা কাইন্ড অফ, এটা বোঝানো হচ্ছে। বাদ শব্দের সাথে সম এবং বি যুক্ত হয়ে সংবাদ এবং বিবাদ তৈরি হচ্ছে। উপসর্গের শব্দের অর্থ পরিবর্তন করা। এখানে আমরা অর্থ পরিবর্তন করতে পারি, যেমন নজর এখানে আমরা দৃষ্টিভঙ্গি অর্থে ব্যবহার হচ্ছে। এখানে নজর মূলত আমরা জানি দৃষ্টি। সুনজর মানে শুভ দৃষ্টি বা কোনো কাজের ভালো দিকটা তুলে ধরা। এখানে আমরা যখন সুনজর, এখানে যদি আমরা কু দিয়ে দিই তাহলে মানে কি? খারাপ দৃষ্টি বা অশুভ দৃষ্টি দেওয়া কোনো কিছুর উপরে। এরকমই বিভিন্নভাবে বলা হচ্ছে। সমযোগপূর্ণ, সম্পূর্ণ, গর্জক হাজির, গড়া হাজির, বিপরীত অর্থ এই প্রকাশ করতেছে এগুলা। সুতরাং নিচে কয়েকটি উপসর্গের অর্থদৈনন্দ সবাদিত শব্দ ও বিশ্লেষণ দেখানো হলো। অর্থদৈন্যতা মানে কোন অর্থ ব্যবহার দ্বারা কি বোঝানো হচ্ছে আসলে। অকাজ মানে কি? অনুচিত এখানে বোঝানো হচ্ছে। অবোধ মানে কি? অল্প এখানে বোঝানো হচ্ছে। তারপর হলো অত্যাচার মানে কি? অতিরিক্ত, মানে জিনিসটা যেটা মানুষের সম্ভবের উপরে না। যেমন আমার উপর অত্যাচার করা হচ্ছে মানে কি? আমার উপর অতিরিক্ত প্রেশার দেওয়া হচ্ছে জন্যই তো আমি বলতেছি আমার উপর অত্যাচার করা হচ্ছে, স্বাধীনতা করা হচ্ছে। অপকর্ম মানে কি? মন্দ। এরকম অনুশীলনীতে আমরা দেখব নিচে কোনটি উপসর্গ যোগে গঠিত। এখানে দেখি ভিখারি, এটা নির্দিষ্ট একটা অর্থ বহন করে, কিন্তু আমি যদি ভিকে এবং খারিকে আলাদা করে রাখি বা ভিখা রাশিকে রিকে আলাদা করি, দুইটা আলাদা করলে কোনো অর্থ বহন করে না। অনুরূপভাবে সেলাই এবং বাবুয়ানা একই, কিন্তু প্রবীণকে আমরা যদি করি তাহলে কি? এটা উপসর্গ যোগে গঠিত।
তারপর নিচে কোন শব্দটি অপূর্ণ অর্থ না উপসর্গ ব্যবহৃত হয়? অপূর্ণ অর্থে না মানে কি, এখানে না বোধক বোঝানো হচ্ছে। এখানে যেমন নালায়েক, নালায়েক সাধারণত কি নেগেটিভ একটা শব্দ। ঈর্ষা অর্থে প্রকাশ করছে কোন উপসর্গ? ঈর্ষা অর্থ প্রকাশ করছে হলো আরিত্য। নিচে কোনটি উপসর্গ? এখানে গুলো একটা নির্দিষ্ট উপসর্গ না, কারণ কি গুলো অনেক কিছুকে বোঝাচ্ছে। টা ও এগুলাও হবে না, কারণ এগুলো নির্দিষ্ট কোনো একটা বহন করে। কিন্তু এটা একটা উপসর্গ, কারণ এটা শব্দের পূর্বে বসে। আর টা এটা শব্দের শেষে বসে। এটা শব্দের শেষে বসে। এই জন্য আমি আসলে উদাহরণটা দেখানোর জন্য বইটা খুলছি, আমি এর জন্য দুঃখিত। হ্যাঁ, পাতি উপসর্গ কোন অর্থ প্রকাশ করে? উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? এখানে পাতি মূলত ছোট অর্থে ব্যবহৃত হয়, যেমন আমরা বলি না পাতি নেতা, এই অংশে। আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং এরকম ভিডিও চাইলে কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ।